ভাবুন তো, আপনি এখনই আপনার মোবাইল ফোনটা খুলে দেখলেন, ভেতরে পাতলা পাতলা যে তামার লাইনগুলো ছড়িয়ে আছে, ওগুলো কি শুধু একটা ধাতু? না, এগুলোর যাত্রা শুরু হয়েছিল 1000 ফুট উঁচু এক পাহাড়ের গভীর অন্ধকার থেকে। কিন্তু সেই পাহাড়কে 99.99% বিশুদ্ধ কপারে রূপান্তর করা, এটা কি কোনো সাধারণ কাজ নয়। এটা এক যুদ্ধ, আগুনের সাথে, রাসায়নিকের সাথে, মধ্যাকর্ষণের সাথে, আর মানুষের সীমাহীন দক্ষতার সাথে। প্রতিদিন 1000 টন পাথর বিস্ফোরণে ভেঙে পড়ে, বিশাল ক্রাশার সেগুলোকে চূর্ণ করে, গ্রাইন্ডিং মিল পাথরকে পরিণত করে ধোলায়। তারপর রাসায়নিকের জাদুতে কপার ভেসে ওঠে পানির উপর। তারপর আসে আগুনের নরক, 1200 ডিগ্রি সেলসিয়াস তাপ, যেখানে পাথর গলে, ধাতু জন্ম নেয়, আর শেষে বিদ্যুতের নিখুঁত স্পর্শে তৈরি হয় 99.99% বিশুদ্ধ কপার, যা ছাড়া আধুনিক পৃথিবী 1 সেকেন্ডও চলতে পারত না। আজ আমরা ঢুকে পড়ছি বিশ্বের সবচেয়ে বড় কপার ফ্যাক্টরির ভেতরে, যেখানে প্রতিটি সেকেন্ডে জন্ম নেয় আধুনিক সভ্যতার রক্তধারা, কপার। এটা শুধু একটা ফ্যাক্টরি নয়, এটা মানুষের বুদ্ধি, শক্তি আর প্রযুক্তির এক মহাকাব্য। কপার ছাড়া আধুনিক পৃথিবী কল্পনাই করা যায় না। আপনি এখন যেখানেই তাকান, বিদ্যুতের তার, মোটরের কয়েল, গাড়ির ইঞ্জিন, মোবাইল ফোন, কম্পিউটার, এমনকি আপনার ঘরের ওয়াইফাই রাউটার, সব কিছুতেই কপার। কিন্তু আমরা কখনো কি ভেবে দেখেছি এই ধাতু আসলে কোথা থেকে আসে? একটা সাধারণ পাথর কিভাবে হয়ে ওঠে আধুনিক সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান? আজ আমরা সেই অদেখা যাত্রায় নামছি। একটা পাথর, হ্যাঁ ঠিকই শুনেছেন, একটা সাধারণ পাথর, যার ভেতরে মাত্র 1% থেকে 2% কপার লুকিয়ে থাকে। এই পাথরকে 99.99 বিশুদ্ধ কপারে রূপান্তর করতে লাগে বিশাল মেশিন, ভয়ঙ্কর তাপ, জটিল রাসায়নিক আর মানুষের অবিশ্বাস্য প্রযুক্তি। এই ফ্যাক্টরি কোনো সাধারণ ফ্যাক্টরি নয়, এটা এক বিশাল ইন্ডাস্ট্রিয়াল ইকোসিস্টেম, যেখানে প্রতিটি ধাপ, প্রতিটি মেশিন, প্রতিটি সেকেন্ড একে অপরের সাথে নিখুঁতভাবে যুক্ত। এখানে পাহাড় ভাঙ্গা হয়, পাথর চূর্ণ হয়, ধুলা থেকে ধাতু আলাদা হয়, আগুন গলে নতুন রূপ নেয়, আর শেষে বিদ্যুতের স্পর্শে জন্ম নেয় বিশুদ্ধ কপার। এই কপারই পরে ছড়িয়ে পড়ে পৃথিবীর প্রতিটি ঘরে, প্রতিটি শহরে, প্রতিটি প্রযুক্তিতে। আমরা যাকে আধুনিক জীবন বলি, তার নীরব ভিত্তি হলো এই ধাতু। তাই আজ আমরা শুধু একটি ফ্যাক্টরি দেখব না, আমরা দেখব মানুষের বুদ্ধি, শক্তি আর প্রযুক্তির এক মহাকাব্য। একটা পাথর থেকে শুরু করে 99.99% বিশুদ্ধ কপার, এই পুরো যাত্রা আপনাকে বদলে দিবে। কারণ আপনি বুঝতে পারবেন পৃথিবীকে চালিয়ে রাখার পেছনে কত বিশাল এক ইন্ডাস্ট্রিজ কাজ করে। সবকিছু শুরু পাহাড়ের ভেতর। 1000 বছরের পুরনো শক্ত পাথরের নিচে লুকিয়ে থাকে কপার আকরিক। কিন্তু সেই কপারকে বের করে আনতে হয় এক মহাকাব্যিক প্রক্রিয়ায়, যার প্রথম ধাপ হলো পাহাড় ভাঙ্গা। প্রতিদিন ভোরে বিশাল ড্রিল মেশিনগুলো পাহাড়ের বুক ছিঁড়ে এগিয়ে যায়। এগুলো সাধারণ ড্রিল নয়, প্রতিটি মেশিন কয়েক টন ওজনের, আর এর ড্রিল বিট পাথরকে ছুরি দিয়ে মাখনের মতো কেটে ফেলে। ধীরে ধীরে পাহাড়ের গভীরে তৈরি হয় লম্বা লম্বা গর্ত। এই গর্তগুলোই হলো বিস্ফোরণের জন্য প্রস্তুত চেম্বার। তারপর আসে সবচেয়ে সংবেদনশীল ধাপ, কন্ট্রোলড এক্সপ্লোসিভ বসানো। বিশেষজ্ঞ টেকনিশিয়ানরা প্রতিটি গর্তে নির্দিষ্ট পরিমাণ বিস্ফোরক বসায়। এটা কোনো এলোমেলো বিস্ফোরণ নয়, এটা মিলিমিটার নির্ভুল বিজ্ঞান। কোথায় কত বিস্ফোরক লাগবে, কোন দিক দিয়ে পাথর ভাঙবে, কত দূর পর্যন্ত শক ওয়েভ যাবে, সব হিসাব করে করা হয়। সব প্রস্তুতি শেষ হলে সবাই নিরাপদ দূরত্বে সরে যায়। তারপর কাউন্টডাউন শুরু হয়, 3, 2, 1। একটা বোতাম চাপতেই ধুম, পাহাড়ের বুক কেঁপে ওঠে। ধুলার মেঘ আকাশে উঠে যায়, 100 টন পাথর ভেঙে গড়িয়ে পড়ে নিচে। এই দৃশ্যটা শুধু শক্তির নয়, এটা মানুষের প্রযুক্তির জয়। বিস্ফোরণের পর যখন ধুলা পরিষ্কার হয়, তখন দেখা যায় বিশাল পাথরের স্তূপ। এগুলোই হলো কপার আকরিক, যার ভেতরে লুকিয়ে আছে মাত্র 1% থেকে 2% কপার। বাকি সব অপ্রয়োজনীয় খনিজ, বালি, পাথর, সিলিকা, সালফাইড, যা পরে আলাদা করা হবে। এই পাথরগুলোই এখন যাত্রা শুরু করবে ফ্যাক্টরির দিকে, যেখানে এগুলো চূর্ণ হবে, পিষে হবে, গলে হবে, আর শেষে জন্ম নেবে 99.99% বিশুদ্ধ কপার। কিন্তু সেই যাত্রার প্রথম ধাপ এই বিস্ফোরণেই। পাহাড় ভাঙ্গার এই মুহূর্ত থেকেই শুরু হয় কপার তৈরির মহাযাত্রা। খনি থেকে বিস্ফোরণে ভাঙ্গা বিশাল পাথরগুলো এখন যাত্রা শুরু করে ফ্যাক্টরির দিকে। দৈত্যকার ট্রাক, যার চাকা মানুষের থেকেও বড়, সেগুলো বহন করে নিয়ে আসে ক্রাশিং জোনে। এখানে দাঁড়িয়ে আছে এক দানব, বিশাল ক্রাশার মেশিন। এই মেশিনের কাজ একটাই, পাহাড়ের শক্ত পাথরকে মুহূর্তে চূর্ণ করে ফেলা। 50 টন পাথর ঢুকতেই এর স্টেলের চোয়াল বন্ধ হয়ে যায়, গর্জন করে উঠে পুরো এলাকা, আর কয়েক সেকেন্ডের মধ্যেই বিশাল পাথর ভেঙে যায় ফুটবলের মতো টুকরায়। কিন্তু এখানেই শেষ নয়, এই টুকরোগুলো আবার যায় সেকেন্ডারি ক্রাশারে, যেখানে আরও ছোট করা হয়। তারপর টারশিয়ারি ক্রাশে, যেখানে পাথর হয়ে যায় নুড়ির মতো সূক্ষ্ম। লক্ষ্য একটাই,
পাথরকে এত ছোট করা, এত সূক্ষ্ম করা, যাতে পরের ধাপে কপারকে আলাদা করা যায়। এই ক্রাশিং ধাপটাই পুরো প্রক্রিয়ার ভিত্তি, কারণ পাথর যত ছোট হবে কপার আলাদা করা তত সহজ হবে। ক্রাশিং শেষ হওয়ার পর পাথরগুলো এখন আর আগের মতো শক্ত নয়, কিন্তু এগুলোকে আরও ভাঙতে হবে, আরও সূক্ষ্ম করতে হবে, কারণ কপারকে আলাদা করতে হলে পাথরকে প্রায় ধুলার মতো মিহি করতে হবে। এই কাজটাই করে গ্রাইন্ডিং মিল। গ্রাইন্ডিং মিল দেখতে বিশাল এক স্টিলের ড্রামের মতো। এটা এত বড় যে ভেতরে ছোট একটা রুম বানানো যায়। ড্রামের ভেতরে থাকে শত শত স্টিল বল, যেগুলোর ওজন কয়েক কেজি থেকে শুরু করে কয়েক 10 কেজি পর্যন্ত হতে পারে। পাথর ঢুকতেই ড্রাম ধীরে ধীরে ঘুরতে শুরু করে, তারপর গতি বাড়ে। স্টিল বলগুলো পাথরের সাথে ধাক্কা খেতে থাকে, লাফাতে থাকে, গড়াতে থাকে। প্রতিটি আঘাতে পাথর ভেঙে যায়, চূর্ণ হয়, আর ধীরে ধীরে পরিণত হয় মিহি পাউডারে। এই পুরো প্রক্রিয়ায় শোনা যায় এক ধরনের গভীর গর্জন, যেন কোনো বিশাল দানব পাথর চিবিয়ে খাচ্ছে। ধীরে ধীরে পাথর আর পাথর থাকে না, এটা হয়ে যায় এক ধরনের স্লারি, পানি আর পাউডারের মিশ্রণ। এই স্লারির প্রতিটি কোণায় এখন লুকিয়ে আছে ক্ষুদ্র ক্ষুদ্র কপার কণা। এখন সময় এসেছে সেই কপারকে আলাদা করার। গ্রাইন্ডিং মিলের এই ধাপটাই পুরো প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি, কারণ পাথর যত সূক্ষ্ম হবে কপার আলাদা করা তত সহজ হবে। গ্রাইন্ডিং মিল থেকে বের হওয়া স্লারি, যেখানে পাথর এখন প্রায় ধোলার মতো সূক্ষ্ম, এবার ঢুকছে ফ্লোটেশন ট্যাঙ্কে। এই ধাপটা সত্যি ম্যাজিকের মতো লাগে। প্রথমে এই স্লারিকে বিশাল ট্যাঙ্কে পানির সাথে মেশানো হয়, তারপর যোগ করা হয় বিশেষ রাসায়নিক, যেগুলো কপার কণার সাথে লেগে থাকে কিন্তু বাকি বর্জ্যের সাথে নয়। এখন ট্যাঙ্কের নিচ থেকে বাতাস ঢোকানো হয়, আর তখনই শুরু হয় আসল জাদু। বুদবুদগুলো উঠে আসতে থাকে উপরের দিকে, আর কপার কণাগুলো সেই বুদবুদের সাথে লেগে ভেসে ওঠে। ধীরে ধীরে ট্যাঙ্কের উপরে জমতে থাকে এক ধরনের ফেনা, যার ভেতরে লুকিয়ে আছে মূল্যবান কপার। অন্যদিকে বাকি বর্জ্য, যা আমাদের দরকার নেই, নিচে ডুবে যায়। এই ফেনা স্কিম করে তুলে নেওয়া হয়, আর এভাবেই পাওয়া যায় কপার কনসেন্ট্রেট। এখানে কপার থাকে প্রায় 30%, যা ক্রাশিং আর গ্রাউন্ডিংয়ের তুলনায় অনেক বেশি। কিন্তু আমাদের লক্ষ্য এখানেই শেষ নয়। আমাদের দরকার 99.99% বিশুদ্ধ কপার, আর সেই যাত্রা শুরু হবে আগুনের নরকে। ফ্লোটেশন থেকে পাওয়া কপার কনসেন্ট্রেট এখন যাচ্ছে আগুনের নরকে, স্মেল্টিং ফার্নেসে। এটা কোনো সাধারণ চুলা নয়, এটা এমন এক দানব যার ভেতরে তাপমাত্রা পৌঁছে যায় 1200 ডিগ্রি সেলসিয়াসে। এই তাপে স্টিলও গলে যায়, আর পাথর তো মুহূর্তেই তরল হয়ে ওঠে। কনসেন্ট্রেট ফার্নেসে ঢুকতেই শুরু হয় রসায়ন আর আগুনের যুদ্ধ। উচ্চ তাপে কপার গলে নিচে জমা হয়, আর অপ্রয়োজনীয় উপাদান সিলিকা সালফাইড বর্জ্য উপরে ভেসে ওঠে। এই বর্জ্যকে স্কিম করে ফেলা হয়, আর নিচে থাকে গলিত কপার, যাকে বলা হয় ব্লিস্টার কপার। এই ব্লিস্টার কপারের বিশুদ্ধতা প্রায় 98%, যা দেখতে লালচে, উজ্জ্বল আর তরল আগুনের মতো। কিন্তু আমাদের লক্ষ্য এখানেই শেষ নয়। আমাদের দরকার 99.99% বিশুদ্ধ কপার, যা পৃথিবীর সবচেয়ে খাঁটি কপার। আর সেই নিখুঁত বিশুদ্ধতা পাওয়া যাবে পরের ধাপে, যেখানে আগুন নয়, এবার কাজ করবে বিদ্যুৎ। শুরু হচ্ছে সবচেয়ে বৈজ্ঞানিক ধাপ, ইলেকট্রো রিফাইনিং। স্মেল্টিং ফার্নেস থেকে পাওয়া 98% বিশুদ্ধ ব্লিস্টার কপার এখন যাচ্ছে সবচেয়ে বৈজ্ঞানিক ধাপে, ইলেকট্রো রিফাইনিংয়ে। এখানে আগুন নয়, এবার কাজ করবে বিদ্যুৎ। প্রথমে ব্লিস্টার কপারকে কেটে বানানো হয় বড় বড় পাতলা প্লেট, যেগুলোকে বলা হয় অ্যানোড। এই অ্যানোডগুলো ঝুলিয়ে দেওয়া হয় বিশাল ট্যাঙ্কে, যেখানে থাকে অ্যাসিডিক সলিউশন। অন্যদিকে ট্যাঙ্কের ভেতরে রাখা হয় পাতলা স্ট্যাটার প্লেট, যেগুলোতে জমবে বিশুদ্ধ কপার। তারপর ট্যাঙ্কে বিদ্যুৎ প্রবাহিত করা হয়। বিদ্যুৎ অ্যানোড থেকে কপারকে ধীরে ধীরে গলিয়ে সলিউশনে পাঠায়, আর সেই কপার আবার গিয়ে জমা হয় স্টার্টার প্লেটে। এটা যেন ধাতুর এক নিখুঁত মাইগ্রেশন, যেখানে শুধু খাঁটি কপারই জমতে পারে। ধীরে ধীরে প্লেটগুলো মোটা হতে থাকে, আর কয়েকদিনের মধ্যেই তৈরি হয় 99.99% বিশুদ্ধ কপার ক্যাথোড, যা ইন্ডাস্ট্রির গোল্ড স্ট্যান্ডার্ড, সবচেয়ে খাঁটি, সবচেয়ে মূল্যবান কপার। এই কপারই পরে রড, তার, মোটর কয়েল, ইলেকট্রনিক্স সবকিছুর ভিত্তি হয়ে ওঠে। ইলেকট্রো রিফাইনিং থেকে পাওয়া 99.99% বিশুদ্ধ কপার এখন আবার গলানো হচ্ছে, কিন্তু এবার লক্ষ্য ভিন্ন। এবার তৈরি হবে সেই কপার রড, যেগুলো থেকে জন্ম নেয় তার, কেবল, মোটর কয়েল, আধুনিক প্রযুক্তির প্রতিটি শিরা উপশিরা। বিশুদ্ধ কপার বিশাল ফার্নেসে গলে পরিণত হয় তরল আগুনে। এই গলিত কপারকে ধীরে ধীরে ঢালা হয় কাস্টিং মেশিনে, একটা লম্বা ধারাবাহিক কনভেয়ার স্টাইল সিস্টেম, যেখানে তাপমাত্রা আর গতি মিলিমিটার নির্ভুলভাবে নিয়ন্ত্রিত। গলিত কপার ঠান্ডা হতে শুরু করতেই ধীরে ধীরে তৈরি হয় লম্বা চকচকে কপার রড। এগুলো দেখতে যেন আগুন থেকে জন্ম নেয়া ধাতব সাপ, একটানা বেরিয়ে আসছে মিটার পর মিটার, থামাহীন। এই রডগুলোই হলো পুরো ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রির কাঁচামাল। পরে এগুলো টেনে পাতলা করা হবে, মোচড়ানো হবে, কোটিং দেওয়া হবে,
আর সেখান থেকেই তৈরি হবে তার, কেবল, মোটর কোয়েল, ট্রান্সফরমার, উইন্ডিং, সবকিছু। এক কথায় এই কপার রডই হলো আধুনিক বিদ্যুতের প্রথম ধাপ, প্রথম রূপ। কাস্টিং মেশিন থেকে বের হওয়া লম্বা কপার রড এখন যাচ্ছে এমন এক ধাপে যেখানে ধাতু বদলে যায় তারে, আর তার বদলে যায় প্রযুক্তিতে। এই ধাপের নাম হাই স্পিড ওয়্যার ড্রয়িং। প্রথমে মোটা কপার রড ঠোকানো হয় এক সিরিজ ডাই এর ভেতর। প্রতিটি ডাই এর ছিদ্র আগেরটার চেয়ে একটু ছোট। রড যখন টানা হয় তখন সেটা ধীরে ধীরে পাতলা হতে থাকে, যেন ধাতুকে টেনে লম্বা করে ফেলা হচ্ছে। একটা রডকে 20 থেকে 30 বার পর্যন্ত টানা হয়। প্রতিবারই রড আরো সরু, আরো নমনীয়, আরো নিখুঁত হয়ে ওঠে। মেশিনগুলো এত দ্রুত কাজ করে যে রডগুলো দেখতে লাগে যেন তামার লালচে আলো ছুটে যাচ্ছে কনভেয়ারের উপর দিয়ে। শেষ ধাপে রড আর রড থাকে না, এটা হয়ে যায় চুলের মতো পাতলা কপার তার। এই তারই পরে মোবাইল ফোনের সার্কিটে, কম্পিউটারের মাদারবোর্ডে, গাড়ির ইঞ্জিনে, ট্রান্সফরমারের কয়েলে, সব জায়গায় ছড়িয়ে পড়ে। এক কথায় এই হাই স্পিড ড্রয়িং ধাপেই কপার পায় তার আসল পরিচয়, বিদ্যুতের পথ তৈরি করার ক্ষমতা। কপার রড আর পাতলা তার তৈরি হয়ে গেলেই কাজ শেষ নয়, এখন শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, ফাইনাল টেস্টিং। কারণ এই কপার যাবে বিদ্যুৎ লাইন, মোটর, গাড়ি, কম্পিউটার, অসংখ্য গুরুত্বপূর্ণ জায়গায়। একটুও ভুলের জায়গা নেই। প্রতিটি রড আর তারকে নিয়ে যাওয়া হয় ল্যাবরেটরিতে। সেখানে প্রথমেই মাপা হয় কন্ডাক্টিভিটি, বিদ্যুৎ কত সহজে প্রবাহিত হতে পারে। তারপর পরীক্ষা করা হয় টেনসাইল স্ট্রেংথ, তার কতটা টান সহ্য করতে পারে। এরপর দেখা হয় পিউরিটি, অর্থাৎ কপার কতটা খাঁটি। সবশেষে মাপা হয় রেজিস্ট্যান্স, যাতে নিশ্চিত হওয়া যায় তার গরম হবে না, শর্ট সার্কিট করবে না। প্রতিটি টেস্ট পাশ করলে কপার রড আর তারগুলো প্যাক হয়ে যায় বিশাল কন্টেইনারে। তারপর লোড করা হয় জাহাজে, যা পাড়ি দেয় সারা পৃথিবীর দিকে। এভাবেই এই ফ্যাক্টরি থেকে বেরিয়ে যায় আধুনিক প্রযুক্তির প্রাণ, কপার। একটা সাধারণ পাথর, হ্যাঁ ঠিকই শুনেছেন, একটা সাধারণ পাথর থেকে শুরু হয়ে 99.99% বিশুদ্ধ কপার পর্যন্ত এই যাত্রা শুধু ইন্ডাস্ট্রিয়াল কোনো প্রক্রিয়া নয়, এটা মানব সভ্যতার গল্প। আমাদের ঘরের লাইট জ্বলে ওঠে, গাড়ির ইঞ্জিন ঘোরে, মোবাইল ফোন কাজ করে, এমনকি মহাকাশ যানও আকাশে উড়ে। সব কিছুর পেছনে আছে এই কপার। এই বিশাল ফ্যাক্টরিগুলো, এই মেশিনগুলো, এই প্রযুক্তি সব মিলিয়েই পৃথিবীকে চালিয়ে রাখছে। আমরা যাকে আধুনিক জীবন বলি, তার নীরব ভিত্তি হলো এই ধাতু। আর এই ধাতুর জন্ম হয় এমন ফ্যাক্টরিগুলোতে। যদি আপনি ইন্ডাস্ট্রি, সায়েন্স আর ম্যানুফ্যাকচারিংয়ের এই অদেখা দুনিয়া আরও গভীরভাবে জানতে চান, তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের আগ্রহই আমাদের নতুন নতুন ইন্ডাস্ট্রিয়াল গল্প তুলে ধরা সবচেয়ে বড় শক্তি।